আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সকলকে বরাক আসাম ভারত তথা দেশ বিদেশের বিভিন্ন খবরাখবর নিয়ে বলবো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে দেখলে পেজটাকে ফলো করবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম খবরটা হলো, জয়ী না হলেও কংগ্রেস জনগণের পাশে থাকবে বললেন কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ পাল। জয়ী না হলেও কংগ্রেস সবসময় জনগণের পাশে থাকবে, এমনটাই বললেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। বৃহস্পতিবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে অভিজিৎ পাল বলেন, লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী সূর্যকান্ত সরকার জয়ী হননি, তাতে কিছু হয়নি। অভিজিৎ বাবু দাবি করেন, শিলচরে দলের প্রার্থী সূর্যকান্ত সরকার হারলেও 2019 সালের তুলনায় তাদের ভোট খুব একটা কমেনি, মোটামুটি একই জায়গায় থেকে গেছে। কংগ্রেস সবসময় জনগণের পাশে থেকে জনগণের স্বার্থে কাজ করে যাবে। এনআরসি ডিলিমিটেশন থেকে সাম্প্রতিক সিইউটি পরীক্ষা সহ অন্যান্য কিছু ইস্যুতে প্রমাণিত হয়ে গেছে বিজেপি বরাকবাসীকে কতটা বঞ্চনার দৃষ্টিতে দেখে থাকে। নির্বাচনী প্রচারে কংগ্রেসের পক্ষ থেকে বারবার এসব উত্থাপন করে সতর্ক করার চেষ্টা চালানো হয়েছে বরাকের ভোটারদের, কিন্তু ফলাফল প্রকাশের পর এটা স্পষ্ট হয়ে গেছে যে বরাকবাসী এসব বঞ্চনার কথা বুঝতে বা কানে তুলতেই রাজি নন। অন্যথায় বরাকের 2 আসনে কোনোভাবেই জয়ী হতো না বিজেপি। অভিজিৎ পাল বলেন, দেখার বিষয় হলো বিজেপি যে এত বড় ধাক্কা খেয়েছে, যেখানে জয়ী হওয়ার কথা সেখানে হেরেছে। তাতে বোঝা যায় এখন জনগণ সচেতন হয়েছে, তার জন্য বিজেপির পতন শুরু হয়ে গেছে। যারা শিলচর লোকসভা আসনে কংগ্রেসের প্রার্থীকে ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ জানান অভিজিৎ পাল। আজকের পরবর্তী খবরটি হলো, কেন চোর মারলেন কঙ্গনা রানাওয়াতকে, জানালেন মহিলা নিরাপত্তারক্ষী কুলবিন্দর। নবনির্বাচিত সাংসদ তথা বিজেপি নেত্রী কঙ্গনা রানাওয়াতকে কেন থাপ্পড় মেরেছিলেন মহিলা নিরাপত্তারক্ষী কুলবিন্দর কৌর, তাকে সাসপেন্ড করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছে, কিন্তু ভয় পাচ্ছেন না কুলবিন্দর, বরং নিজেই জানিয়েছেন কেন কঙ্গনাকে থাপ্পড় মেরেছিলেন তিনি। চণ্ডীগড় থেকে দিল্লিতে যাচ্ছিলেন কঙ্গনা। বিকেলে বিস্তারার বিমান ধরতে চণ্ডীগড় বিমানবন্দরে পৌঁছেছিলেন। সেখানে নিরাপত্তা তল্লাশির সময় ওই সিআইএসএফ কর্মীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, কঙ্গনা নিজের মোবাইল তল্লাশির জন্য নির্দিষ্ট ট্রতে রাখতে চাননি। এরপরই মহিলা নিরাপত্তারক্ষী এসে কঙ্গনাকে সপাটে থাপ্পড় মারেন বলে অভিযোগ। দিল্লি বিমানবন্দরে নেমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান কঙ্গনা। তাকে হেনস্থা করা হয়েছে বলে জানান তিনি। এরপরেই অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়, তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়, সাসপেন্ডও করা হয়েছে ওই কর্মীকে। ঘটনার পরে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন কঙ্গনা। সেখানে গোটা ঘটনার বিবরণ দিয়েছেন তিনি। পাঞ্জাবে সন্ত্রাসবাদ বৃদ্ধি পাচ্ছে বলে উদ্বেগও প্রকাশ করেছেন তিনি। অভিযোগ, ওই মহিলা কৃষক আন্দোলনের সমর্থক। শাস্তি পেয়ে মুখ খুলেছেন অভিযুক্ত মহিলাও। তিনি জানান, কৃষক আন্দোলনের সময় কঙ্গনার একটি মন্তব্য তিনি মেনে নিতে পারেননি। বিমানবন্দরে তাকে দেখেই তার মাথা গরম হয়ে গিয়েছিল। ইচ্ছা করেই কঙ্গনাকে থাপ্পড় মেরেছেন বলে জানান অভিযুক্ত। উল্লেখ্য, কৃষক আন্দোলন চলাকালীন কঙ্গনা একবার বলেছিলেন 100 টাকার বিনিময়ে আন্দোলন করতে বসেছেন কৃষকেরা। এই মন্তব্যের জেরে ক্ষুব্ধ হন কুলবিন্দর। তিনি জানান, তার মা ও কৃষক আন্দোলনে সামিল হয়েছিলেন। টাকার বিনিময়ে আন্দোলন করার কথা বলে কৃষকদের অপমান করেছেন কঙ্গনা। সেই কারণেই তিনি তাকে সামনে পেয়ে থাপ্পড় মেরেছেন। হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি এ প্রসঙ্গে বলেন, যা হয়েছে ঠিক হয়নি। অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা একজন এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত, এটা ভেবে খারাপ লাগছে। আজকের পরবর্তী খবরটি হলো, চিকিৎসক পরিবারের উপর প্রাণঘাতী হামলা আরেক চিকিৎসকের রামকৃষ্ণনগরে। হাসপাতালের চিকিৎসক পরিবারের উপর প্রাণঘাতী হামলা আরেক চিকিৎসকের। এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটল করিমগঞ্জের রামকৃষ্ণনগর প্রাথমিক হাসপাতালের কোয়ার্টারে। হাসপাতালের এসডিএমএইচ বিধানচন্দ্র বিশ্বাস ও তার স্ত্রীর উপর ধারালো অস্ত্র নিয়ে প্রাণঘাতী হামলা চালালেন সুরজিৎ রায় নামে এক চিকিৎসক। এমন কাণ্ডে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রামকৃষ্ণনগর এলাকায়। এ ঘটনার পর চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করেন ডক্টর বিশ্বাস। ঘটনার বিবরণে ডক্টর বিধানচন্দ্র বিশ্বাস জানান, শুক্রবার সকালে তিনি কোয়ার্টারে ঘুমন্ত অবস্থায় থাকাকালীন চিকিৎসক সুরজিৎ রায় আচমকা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে ও তার স্ত্রীর উপর হামলা চালান। এতে
গুরুতরভাবে আহত হন 2 জন। তিনি জানান, এদিন সকালে ঘুম থেকে উঠে দরজা খুলে আবার শুয়েছিলেন। ঘুমও এসে যায় এমন সময় অন ডিউটিতে থাকা চিকিৎসক সুরজিৎ অটির ধারালো একটি বস্তু নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং শরীরে আঘাত করে। এরপর স্ত্রীর উপরও আক্রমণ করেন সুরজিৎ। তারা রক্তাক্ত হয়ে যান। ঘটনার পর সেখান থেকে পালান। হাসপাতালে গিয়ে ভাঙচুর চালিয়েছেন ডক্টর সুরজিৎ। জানা যায় ডক্টর বিশ্বাস ও তার স্ত্রী চিকিৎসাধীন রয়েছেন। এদিকে কী কারণে সুরজিৎ রায় এমন কাণ্ড ঘটালেন তা জানা যায়নি। মামলার পর বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। আজকের পরবর্তী খবরটি হলো ভুয়ো ক্রিপ্টোকারেন্সি সুনাই ও কাটিগড়ার 2 যুবক গ্রেফতার, উদ্ধার 50 লক্ষ টাকা। করিমগঞ্জ পুলিশের জালে ধরা পড়ল 2 অনলাইন প্রতারক, উদ্ধার হলো বিপুল পরিমাণ টাকা। তাদের আটক করেছে রাতাবাড়ি পুলিশ। আটক 2 প্রতারক হলো কাছাড় জেলার সুলতান আহমেদ চৌধুরী ও মুস্তাকিন আহমেদ লস্কর। আব্দুল কাইম চৌধুরীর ছেলে সুলতান আহমেদ চৌধুরীর কাটিগড়া লেবারপুতার সদরখালের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 50 লক্ষ টাকা উদ্ধার সহ একটি অ্যাপেল ল্যাপটপ, অ্যাপেল একটি মোবাইল হ্যান্ডসেট, ওয়ানপ্লাস মোবাইল হ্যান্ডসেট এবং একটি গাড়ি টাটা নেক্সন বাজেয়াপ্ত করা হয়। তারা ক্রিপ্টোকারেন্সি নামে ভুয়ো অ্যাপ মাধ্যমে প্রতারণা চালিয়েছিলেন। প্রলোভন দেওয়া হয়েছিল অধিক মুনাফার। কিছুদিন পর তারা অ্যাপ বন্ধ করার পাশাপাশি যোগাযোগ বিচ্ছিন্ন করে। তাদের ফাঁদে পড়া পাতারকান্দি এলাকায় জাহানুদ্দিন নামের এক গ্রাহক রাতাবাড়ি থানায় মামলা দায়ের করেন। 126-24 নম্বরে মামলাটি পঞ্জীকরণ করে পুলিশ অভিযানে নেমে 2 জনকে গ্রেফতার করে। আজকের পরবর্তী খবরটি হলো সংসদ ভবনের সামনে আর থাকছে না গান্ধী সহ আম্বেদকর ছত্রপতি মূর্তি। আর সংসদ ভবনে প্রবেশের সময় চোখে পড়বে না মহাত্মা গান্ধী, বাবা সাহেব আম্বেদকর এবং ছত্রপতি শিবাজীদের ঐতিহাসিক মূর্তি। লোকসভা ভোটের ফল প্রকাশের পরই মূর্তিগুলি সরানোর কাজ শুরু হয়েছে, যা নিয়ে ইতিমধ্যে একযুগে সোশ্যাল মাধ্যমে প্রতিবাদে জোর তুলছে বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, মোদি সাহার ইন্ধনে সংসদ ভবনের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হচ্ছে। আর কদিন পরেই যখন নতুন সরকার গঠন হবে তখন কেন এত তাড়াহুড়ো, প্রশ্ন উঠেছে তা নিয়ে। পুরনো সংসদ ভবনের দিক করে এতদিন ছিল মহাত্মা গান্ধী, বাবা সাহেব আম্বেদকর এবং ছত্রপতি শিবাজী সহ 14 জন মহান ব্যক্তির মূর্তি। নতুন সংসদ ভবন তৈরির সময় প্রস্তাব ছিল নতুন ভবনের দিকে ঘুরিয়ে দেওয়া হবে মূর্তিগুলোর মুখ, কিন্তু তা না করে রাতারাতি কেন সংসদের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা মূর্তিগুলি সরিয়ে ফেলা হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রসঙ্গত, পুরনো সংসদ ভবনের সামনে থাকা মহাত্মা গান্ধীর 16 ফুটের লম্বা ব্রোঞ্জের মূর্তিটির সামনেই এতদিন প্রতিবাদ কর্মসূচি পালন করতেন বিরোধী সাংসদরা। রাতারাতি সেটিকে সংসদ ভবনের সামনে থেকে সরিয়ে ফেলার ঘটনার তীব্র নিন্দা করে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ টুইটে লিখেছেন, নৃশংস ঘটনা। আজকের পরবর্তী খবরটি হলো কাটিগড়ায় মর্মান্তিক মৃত্যু হওয়া 3 জনের পরিবারের খোঁজ নিল বিজেপি। সম্প্রতি অঘটনে মর্মান্তিক মৃত্যু হওয়া ব্যক্তিদের পরিবারের খোঁজ নিল পশ্চিম কাটিগড়া মণ্ডল বিজেপি। বৃহস্পতিবার বিজেপির পশ্চিম কাটিগড়া মণ্ডল সভাপতি তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী দলীয় অন্যান্য কর্মীদের নিয়ে পরিবারগুলোর ঘরে গিয়ে সামবেদ জানান। অসহায় পরিবারগুলোর পাশে থাকবেন বলেও জানিয়েছেন। জলে ডুবে মৃত্যু ব্যক্তিদের পরিবার সরকারি সাহায্য পাইয়ে দিতে সহযোগিতা করার আশ্বাস দেন। এদিন সুব্রতবাবুর সঙ্গে ছিলেন সুকুমার দাস, গৌরাঙ্গ পাল, রামানুজ নাথ, পায়েল দাস, কুটু দে, রাজন দাস প্রমুখ। আজকের পরবর্তী খবরটি হলো তুষার জ্বরে আটকে পড়ে মৃত্যু 9 ভারতীয় অভিযাত্রীর। হিমালয়ে তুষার জ্বরে আটকে পড়ে মৃত্যু হলো অন্তত 9 ভারতীয় অভিযাত্রীর। উদ্ধারকারী দলগুলি তাদের দেহ এবং আরও 5 অভিযাত্রীকে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছে। বৃহস্পতিবার ভারতীয় বিমান বাহিনীর তরফে শেয়ার করা ফুটেজে উদ্ধারকারী দলগুলিকে বরফে ঢাকা পাহাড়ে কাজ করতে দেখা যায়। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, কর্ণাটকের পর্বতারোহীদের একটি দল উত্তরাখণ্ডে হিমালয় পর্বতে অভিযানে গিয়েছিল। সেখানে তারা তুষার জ্বরে আটকে পড়ে। কর্ণাটক সরকারের তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, এতে 9 জন অভিযাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই দলটির একজন গাইড পরিস্থিতি সম্পর্কে জানিয়েছিলেন। সেই মতো উদ্ধারকারী দল বুধবার ভোরে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।